নমস্কার বন্ধুরা, আজকের আবার একটা নতুন মেনু, নতুন আইটেম নিয়ে আপনাদের সামনে। তো আজকের আইটেমটা কি সেটা কিছুক্ষণ পরেই আপনারা জানতে পারবেন। তো আসুন আমাদের সঙ্গে আমাদের রান্নাঘরে নতুন একটা আইটেম নিয়ে আপনাদের সঙ্গে একটা নতুন রেসিপি আমরা শেয়ার করতে চলেছি। এখন এগিয়ে চলেছি রান্নাঘরের দিকে। আমার মিসেস রেডি। তো তুমি ডেসক্রিপশনটা দাও। এখানে আছে 200 গ্রাম পনির, হুম 4 চামচ টক দই ফেটানো, হুম হুম নুন, চিনি, পাকা লঙ্কা বাটা, পোস্ত বাটা, 4-5টা কাজু বাটা। আচ্ছা, তাহলে পনির আছে, টক দই ফেটানো আছে, নুন আছে, চিনি আছে, পাকা লঙ্কা বাটা। আচ্ছা, মানে কাঁচা শুকনো লঙ্কা নয়, পাকা লঙ্কা বাটা, আর পোস্ত বাটা, আর কাজু বাটা। ঠিক আছে, তো শুরু করা হচ্ছে আজকের রান্না, আজকের মেনুটার আইটেমটার নাম আপনাদের পরে বলা হচ্ছে। পনিরটা হালকা করে ভেজে নেওয়া হবে। কতটা তেল দিতে হবে এটাতে? সর্ষের তেল তো না সাদা তেল? আচ্ছা, তেল দিয়ে দেওয়া হলো। তেল দেওয়ার পরে তেল গরম হওয়ার পরে ধীরে ধীরে পনিরগুলো ছেড়ে দেওয়া হচ্ছে। তো এটা সম্পূর্ণ একটা নিরামিষ পদ, একটা নিরামিষ আইটেম, কোনো পেঁয়াজ রসুন এটাতে দেওয়া হচ্ছে না। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার আসবে এরপরে। পনিরগুলো কড়াইয়ে দিয়ে, এটা কি কম আঁচে ভাজে না আঁচটাকে বেশি করে ভাজে? ভাজা হয়ে গেছে, এবার পনিরগুলো নামিয়ে নেওয়া হচ্ছে প্লেটিংয়ে। দেখতে পাচ্ছেন পনিরগুলো খুব সুন্দর একটা কালার এসছে। খুব অল্প পরিমাণ আর একটু তেল দেওয়া হচ্ছে। লঙ্কা বাটা দেওয়া হলো। তাহলে তেলটা হালকা গরম হওয়ার পরে লঙ্কা বাটাটা দেওয়া হলো। এবার যেটা দেওয়া হবে সেটা হচ্ছে স্বাদ মতো নুন। এরপর যেটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে যে টক দইটা ফেটিয়ে রাখা হয়েছে, ওই টক দইটা। টক দইটা দিয়ে একটু নাড়িয়ে দেওয়া হচ্ছে। তাহলে বুঝতে পারছেন টক দইটা দেওয়ার সময় একটু সিমে করে দেবেন, মানে আঁচটাকে একদম কম করে, তাহলে দইটা ফেটে যাবে। এবার যেটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে অল্প পরিমাণ চিনি। আচ্ছা, এই যে আইটেমটার নামটা না হয় পরে আমরা জানাচ্ছি আমাদের যারা ভিউয়ার্স আছে, কিন্তু এই আইটেমটা তুমি কার থেকে শিখেছিলে এইরকম? আচ্ছা, এটা তুমি তোমার ননদের কাছ থেকে, মানে আমার বোনের কাছ থেকে, আমার নিজের বোন সুমনা মুখার্জি, যে বর্তমানে এখন একজন লয়ার বটে। তো
তার কাছ থেকে আমার বউ এই রেসিপিটা শিখেছিল। তো আজকে ওর বিবাহ বার্ষিকী, তো এই রেসিপিটা ওকে উৎসর্গ করা হচ্ছে ওর বিবাহ বার্ষিকী স্পেশাল হিসাবে। তো তুই যদি দেখে থাকিস ভিডিওটা, আশা করি তোর ভালো লাগবে। আচ্ছা, এবার যেটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে কাজু বাটা। পুরো অল্প আছে। এবার যে কটা জিনিস দেওয়া হলো এখনো পর্যন্ত, যেটা যেটা দেওয়া হয়েছে, লঙ্কা বাটা, টক দই, কাজু বাটা, নুন, চিনি, একটু বসবো। এটাতে একটা জিনিস আপনারা খেয়াল করেছেন, এটাতে কিন্তু কোনো হলুদ ইউজ করা হয়নি, কারণ এই রেসিপিটাতে কোনো হলুদ লাগে না। তো আইটেমটা আমার মিসেস আমার বোনের থেকে শিখেছিল এবং খুবই একটা টেস্টি, খুবই একটা হেলদি এবং টেস্টি খাবার, একটা নতুন ধরনের খাবার। আপনাদেরও আশা করি আপনারা যদি বাড়িতে বানান খুব ভালো লাগবে। খুব সুন্দর একটা কালার চলে এসছে। দেখুন এটা কষা হয়ে গেছে এবং খুব সুন্দর একটা কালার এসছে এবং উপর দিয়ে দেখুন তেলটা ছেড়েছে। এবার এটার মধ্যে যে কটা পনির আগে ভেজে রাখা ছিল সেই পনিরটা দিয়ে দেওয়া হচ্ছে। একটা দারুণ সুন্দর রান্না, একটা মানে খুব অদ্ভুত টেস্ট, এটা খুব সুন্দর একটা টেস্ট হয়। আমি আমার বোনের হাতে অনেকবার খেয়েছি আইটেমটা, খুব ভালো লেগেছে আমার, এবং ওর থেকেই শেখা এই আইটেমটা কীভাবে কী রান্না করতে হয়। এবং সবথেকে মজার ব্যাপার হলো এই আইটেমটাতে কিন্তু কোনো হলুদ ইউজ করা হচ্ছে না। নর্মালি বেসিক্যালি যে কোনো রান্নায় আমরা একটু হলুদ ইউজ করি, হলুদ ছাড়া পনির। দেখুন কত সুন্দর একটা কালার এসছে। এবার অল্প পরিমাণ জল দেওয়া হবে। পনিরটা পুরো কষা হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন তেল ছেড়ে দিয়েছে। এবার খুব অল্প পরিমাণ জল দেওয়া হবে। এটা কিন্তু একটা গা মাখা তরকারি হবে। এটা মানে যে গ্রেভিটা একদম পুরো গা ছোঁয়া গ্রেভি হবে। মানে মুখে দিলে একদম মাখন। তো একটু গ্যাসটা বাড়িয়ে দেওয়া হলো। বাড়িতে আপনারা ট্রাই করুন এই ধরনের রেসিপি, আশা করি আপনাদের ভালো লাগবে। নতুন নতুন আমরা আইটেম, নতুন নতুন রেসিপি আপনাদের সামনে নিয়ে আসছি। আর এই চ্যানেলটার এই ভিডিওগুলো আপনাদের যদি ভালো লাগে তো আপনারা কাইন্ডলি লাইক করবেন, আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ভিডিওগুলো, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন, এবং পাশে থাকা যে বেল আইকনটা সেটাকে প্রেস করবেন, যাতে করে আমরা নতুন যা যা ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনাদের কাছে ইমিডিয়েটলি চলে আসে। জলটা গরম হয়েছে, গরম হওয়ার সঙ্গে সঙ্গে এটা আলু ফুটতে লেগেছে। 2 মিনিট মতো মোটামুটি এটাকে ফোটাতে হবে, যাতে এই গ্রেভিটা থিকনেস ভাব চলে আসে। তাহলে দেখছেন জলটা 2 মিনিট পর কতটা টেনে নিয়েছে। এবার যে আইটেমটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে পোস্ত বাটা। তো এই আইটেমটাতে কাজু বাটাও দেওয়া হয়েছে এবং পোস্ত বাটাও দেওয়া হবে। এই যে রেসিপিটা একটা ইউনিক রেসিপি, এটার যে ইউনিক নামটা আমার বোনের থেকেই শেখা।
এই নামটা আমি আপনাদেরকে একদম সবার শেষে বলছি। দেখুন আইটেমটা কিন্তু একদম সম্পূর্ণ রেডি। এবার এটাকে আমরা প্লেটিং করব। এবার এটা প্লেটিং করা হচ্ছে। খুব সুন্দর কালার এবং খুব সুন্দর গন্ধ, দারুণ টেস্ট হবে এটা জানি, কারণ এই আইটেমটা আমরা এর আগেও বহুবার খেয়েছি। আপনাদের কাছে হয়তো আইটেমটা যদি নতুন মনে হয় বা হয়তো আপনারা এর আগে খেয়ে থাকতে পারেন এই টাইপের আইটেম, কিন্তু তবুও মনে হলো এই একটা ইউনিক আইটেম আপনাদের সামনে তুলে ধরার। তাহলে সম্পূর্ণভাবে আইটেমটা রেডি। এটা আপনারা যে কোনো টাইপের পোলাও, পরোটা, রুটির সঙ্গেও খেতে পারেন। এই ধরনের যে বিশেষ বিশেষ মুহূর্তে আমাদের কিছু আইটেম তৈরি, আমরা বাড়িতে কিছু রেসিপি তৈরি করে খাই, তো সেই রকম। তো আজকের আইটেমটা, এই আইটেমটার নাম হলো গিয়ে দই পোস্ত পনির। আইটেমটা আমার বোনকে আজকের ডেটে উৎসর্গ করছি, কারণ ওর কাছ থেকেই শেখা। আর আজকে ওর বিবাহবার্ষিকী, আজকে ওর বিবাহবার্ষিকীর জন্য ওকেই উৎসর্গ করা হচ্ছে এই আইটেমটা। তো আশা করি আপনাদের ভালো লেগেছে, আর ভিডিওটাকে শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সঙ্গে। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। নমস্কার, ধন্যবাদ, শুভরাত্রি।